কাল থেকে বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। এবার দেশটিতে ভিসা পেয়েছে 5,24,000 শ্রমিক, আর এ পর্যন্ত যেতে পেরেছেন 4,93,000। তবে ভিসা পেয়েও টিকিটের জন্য যেতে পারছেন না 31,000 শ্রমিক। টিকিটের জন্য তারা এখনও অপেক্ষা করছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অনেকের আবার টিকিট পেয়েও রয়েছে প্রতারিত হওয়ার অভিযোগ। বিস্তারিত শরীয়ত খানের রিপোর্টে। হিসাব করা যায়, এত পরিস্থিতির উপর যদি এই পর্যায়ে হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি কি? জীবন দিয়ে যাবে ঢাকা শহরে বলে গেলাম আজকে, যদি আর ব্যবস্থা না হয়। বিমানবন্দরের বহির্গমন এরিয়ায় বসে এভাবেই হাউমাউ করে কাঁদছিলেন মোহাম্মদ সাইফুল্লাহ। যোগাযোগ করতেছি, ফোন ধরে না, আমাদের এজেন্সি ফোন বন্ধ করে রাখছে ভাই, ফোন ধরতেছে না ভাই, কি করবো, মাথা ঠিক নাই ভাই। প্রায় 6 মাস ঘুরে মালয়েশিয়ার ভিসা, চাকরি সবই হয়েছে, এখন অপেক্ষা শুধুমাত্র টিকিট নামক সোনার হরিণের। তো এয়ারপোর্টে আসে এখন প্রায় 4-5 ঘন্টা ভাই, এখন পর্যন্ত এজেন্সির কোনো মুখ দেখি নাই ভাই। টিকিট তো দূরের কথা, 24 জনের মধ্যে কারোই টিকিট আসে নাই। দুপুর 2টায় একটা ফ্লাইট দেওয়ার কথা ছিল, এটাও দেয় নাই। তো বিকেলে আমরা জানি যে বিকেল 5টায় একটা লাস্ট ফ্লাইট আছে। তো এই এখন পর্যন্ত টিকিট পাই নাই আমরা হাতে, এই জন্য বসে আছি যে ভাই টিকিটটা পাবো, এই আশায় বসে আছি। তো আমাদের আর কি যে আমরা মন বলতেছে যে আমরা টিকিট পাবো না, এরকম একটা ভিতর থেকে আসতেছে যে আমরা টিকিটটা পাবো না এরকম। সব জেনেও এখনো অপেক্ষা করছেন বিমানবন্দরে, আর নীরবে দেখছেন বাকিদের চলে যাওয়া। এখনো টিকিট পাই নাই ভাই, আমরা ভাই টিকিট না পেলে ভাই বাসায় যাবো না ভাই। আমার লাইফ শেষ ভাই। আমরা ওই 6 লক্ষ টাকা ভাই ঋণ করে নিয়ে আসছি ভাই। আমরা গরিব মানুষ ভাই, আমরা দেশের বাইরে যাচ্ছি ভাই কি নিজের কেরিয়ার করার জন্য ভাই। এখন পর্যন্ত আমরা মনে করেন যে আমাদের জীবন শেষ ভাই, লাইফ শেষ ভাই। ঋণ করে নিয়ে এসে এখন যদি আমার এই অবস্থায় যদি আমি দেশের বাইরে না যেতে পারি, এই অবস্থায় যদি আমার বাসায় বের করে যেতে হয়, তাহলে ভাই আমি বাসায় যাবো না ভাই, আমি আত্মহত্যা করবো ডাইরেক্ট ভাই। ঢাকা শহরে এই এয়ারপোর্টে ভাই, এয়ারপোর্ট থেকে আমরা বাড়াইতাম না ভাই, কেন টিকিট পাবো না আমরা ভাই? আমরা সব পাইছি ভাই, আমরা মেন পাওয়ার পাইছি, ফিঙ্গার আমার ই ভিসা আছে, আমরা সব পাইছি, তাহলে টিকিট পাবো না কেন ভাই? মোহাম্মদ সাইফুল্লাহর মতো হাজারো মানুষের কান্নায় ভারী হয়ে উঠছে বিমানবন্দর এলাকা, যারা তাদের সব হারিয়ে স্বপ্ন দেখেছিলেন একটি উন্নত জীবনের, কিন্তু টিকিট না পেয়ে সেই স্বপ্নই আজ পরিণত হয়েছে শঙ্কায়। বৃহস্পতিবার পর্যন্ত 5,24,946 জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়া হয়। তবে অনুমোদন পেয়েও টিকিটের জন্য যেতে পারছেন না 31,000-এর বেশি কর্মী। আজ ডেট, কাল সকালে ডেট, এই ডেট তোমরা মেন পাওয়ার করো, ফিঙ্গার করো, তাহলে টাকা পরিশোধ করো। টাকা পরিশোধ না করলে তোমরা টিকিট পাবা না। টিকিটের জন্য আমার এক্সট্রা 40,000 টাকা আরও বেশি পে করতে হয়েছে। এই পে করার পরও আমরা টিকিট কেন পাচ্ছি না? মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজকের পর আর কোনো নতুন শ্রমিক ঢুকতে পারবে না সেখানে। ফলে গেল কয়েকদিনে বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে এয়ারলাইন্সগুলো। শেষ দিনে 8টি ফ্লাইটে যেতে পারছে প্রায় 1,800 জন। মালয়েশিয়া যাওয়ার জন্য আসছিলাম, কিন্তু টিকিট তো এখনো পাই না, এবং টিকিট পাবো কিনা কোনো নিশ্চয়তার মধ্যে আছি। এদিকে শেষ দিনে এখনো টিকিটের জন্য বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন হাজারো শ্রমিক। দফায় দফায় সময় দিয়েও ফ্লাইটের টিকিট দিতে পারেনি এজেন্সিগুলো। টিকিট আপনার বলছে যে ওদিকে থাকো, টিকিট ফোনে আসবে, 2 দিন ধরে আসতেই আছে, ফোনে এখনো আসেনি। আমাদের এই 5 দিন ঘোরাচ্ছে, আজকে 31 লাস্ট ডেট। আজকে ভিতরে যদি মালয়েশিয়া না ঢুকতে পারে তাহলে আর কোনোদিনও ঢুকতে পারবো না। কেউ আবার পেয়েছিলেন ভুয়া টিকিট, বিমানবন্দরে এসে যেতে না পেরে সেখানেই অপেক্ষা করছেন নতুন টিকিটের। সরাসরি কোলাম্পুর না দিয়ে দিতে হলে ব্যাংককে, এই কারণে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে গেল। তারপরে কালকে সকাল 10টায় দিয়েছিল, দেওয়ার কারণে মনে করেন যে এটা হল না। আমরা এজেন্সির কাছে ফোন দিলাম যে ভাই আমাদের টিকিট তো অনেক আমার মালয়েশিয়ার, তা আমাদের এখানকার দিলেন কে? দেখছে আচ্ছা দেখতেছি, ওই টিকিট ক্যান্সেল করে আবার আপনাদের টিকিট করতেছি। যারা শেষ সময় টিকিট পেয়েছেন তারাও কিনেছেন কয়েক গুণ বেশি দামে। বলছে যে টিকিট কাটা বলা হয়ে গেছে, মেন পার হয়ে গেছে, তোমাদের সব ওকে। কালকে যখন আমরা মেন পার পেয়েছি তখন বলেছে যে আমাদের এটা ক্যান্সেল হয়ে গেছে 97টা, এখন নতুন করে আবার কাটতে হবে। তখন কালকে যে 1.5 লাখ টাকা দিয়ে এই টিকিট কাটতে হয়েছে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় 79,000 টাকা, আর এসব শ্রমিক থেকে নেওয়া হয়েছে 4.5 থেকে 6.5 লাখ টাকা। বাড়তি টাকা দিয়েও অনেকেই যেতে পারছেন না স্বপ্নের মালয়েশিয়ায়। গরু বেচছি, ধানের বোন নিছি, সুদে নিছি, এভাবে ম্যানেজ করে দিয়ে দিছি। এখন মনে করেন আমার বাড়ি বলতে কোনো কিছু বেচার মতো জো নাই। এই টাকা আমার যদি না দেয়
তাহলে আমার এই দেনা দেবো আমি দিয়ে পারবো না। আমার মনে করেন যে হয়তো এখন আত্মহত্যা ছাড়া বুদ্ধি নেই আমাদের। শরীয়ত খান, RTV, ঢাকা।